এই যে মাঝখানে মাঝখানে মাঝখানে। ভিউয়ার্স, আসেন আপনাদেরকে দুর্দান্ত একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে কুমিরের সাইজের একটা গুই সাপ। এই যে বাঁশ গাছগুলো দেখছেন, এর ভিতরেই ওকে আমরা ঢুকতে দেখেছি এবং এবং চোখে পড়েছে দেখেন কত বড়। এদিকে দেখেন লেজটা, এত বিশালাকার গুই সাপ আমি আমার জীবনে দেখিনি। আপনারা অল্প একটু দেখেই বুঝতে পারছেন ও কত বড়। এই বাঁশগুলো না থাকতো তাহলে হয়তো ওর পুরো শরীর আপনাদেরকে দেখাতে পারতাম। আমরা সংবাদ পেয়েছিলাম এখানে বেশ কিছু গুইসাপ ঘোরাফেরা করে। তো সেই সংবাদ পেয়ে এখানে এসেছি। আমরা ওর কোনো ক্ষতি করতে চাই না, জাস্ট আপনাদেরকে দেখাতে চাই। এটুকু দেখেই বোঝা যায়, অনুমান করা যায় যে কত বড়। আমি ওর সামনের দিকটা একটু দেখার চেষ্টা করি। এদিক থেকে দেখা যাবে কিনা আমি জানি না। ওর সামনের পাশটা দেখা যাচ্ছে, এদিকেই মুখ করে আছে। ও যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায় তাহলে হয়তো অ্যাটাক করে বসবে। আমরা এখন আছি একটা বিশাল বাগানে। যতটা জেনেছি গুইসাপ আসলে প্রকৃতির একটা উপকারী প্রাণী। এরা আসলে বিষধর যে সাপগুলা এগুলো খেয়ে থাকে এবং কখনো মানুষের উপর আক্রমণ করতে দেখা যায় না। তবে লোকালয়ের আশেপাশে থাকলে এরা মুরগি, তারপর অন্যান্য পাখি এগুলো ধরে খেতে পারে। আপনার পোষা পাখি, পোষা মুরগি ধরে খেতে পারে। তো যেটা আসলে ওদের জন্যে ন্যাচারাল, একেবারে প্রাকৃতিক একটা ব্যাপার। তবে ওরা কখনো মানুষের বিশেষ কোনো ক্ষতি করে না। এই যে হলো লেজটা, আমি ওকে টেনে বের করার একটু চেষ্টা করি। এই যে দেখেন ওর লেজটা, সাপের যে কালার ঠিক সেরকমই, একেবারে বিষধর কালিকেউটের যে কালার সেই কালারে। বড় সাইজের গুইসাপটাকে নাকি কমেডো ড্রাগন বলে থাকে। ওর কোনো ট্রেসই পাচ্ছি না, ওর কোনো হদিসই আমি পাচ্ছি না। ওরা গাছে উঠতে পারে, গুইসাপ গাছে উঠতে পারে, মোটামুটি নিশ্চিত ও বাঁশ গাছের উপর দিকে উঠেছে। কিন্তু এত বড় গুইসাপ এই এত জড়সড় গাছের ভিতর কিভাবে উপরের দিকে উঠবে, এটা একটা ভাবনার বিষয়। আজ এখানে শুরু করছি, আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে।